जय श्रीकृष्ण राधे राधे शुधु कृष्ण भक्त गौर भक्त हरि भक्त आमार मा सकल बाबा सकल आपनादेर प्रति प्रत्येकेर चरणे आमार सश्रद्ध प्रणाम प्रणाम जानाई आमार साधु गुरु वैष्णव मंडलीर चरणे। बोलुन आपनारा केमन आछेन? आशा करी प्राण गोविंद राधारानी कृपाय सकलेई भालो आछेन और आमिओ आपनादेर अनेक अनेक भालोबासा आशीर्वादे खूब भालो आछि। तो आजके आपनादेर सामने पाला प्रसंग तुले धरबो जे कुरुक्षेत्रेर माठे जे युद्ध हयेछिलो 18 दिन जाबत এই 18 দিনে বাবা অলৌকিক অলৌকিক কিছু ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনার মধ্যে একটি বাস্তব ঘটনা যে টুনটুনি পাখির কাহিনী আপনারা হয়তো শ্রবণ করেছেন, কিন্তু আমি আপনাদের কাছে আবার বর্ণনা করতে চাই। দেখুন, ভক্ত যদি হতে হয়, ভগবান সব মানে জীব হোক, জন্তু হোক, পশু হোক, পাখি হোক, যদি কৃষ্ণ নাম বা ভগবানের আশ্রিত কেউ হয়, ভগবান কিন্তু তাদেরকে রক্ষা করেই করে। আর আমরা যদি ভগবানকে ভুলে থাকি, ভগবান কিন্তু বইমুখ করেন না কাউকে, তবুও সুযোগ দেন। একদিন কি করেছেন, সব কিছু খেলা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণ আমার ঘুড়ি উড়াতে শুরু করেছেন। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বাবা, তখন বিবাহ হয়নি, দ্রৌপদীকে কৃষ্ণা বলা হতো, আগে থেকেই মানে শ্রীকৃষ্ণর সখী ছিলেন তিনি। ঘুড়ি উড়ানো দেখে ওই সমুদ্রের কাছে যখন ঘুড়ি উড়াচ্ছে, কৃষ্ণকে তখন প্রশ্ন করলো যে গোবিন্দ, সব কিছু খেলা ছেড়ে দিয়ে আপনি এই খেলাতে মেতেছেন কেন, ঘুড়ি উড়াতে শুরু করেছেন? বলছে ঘুড়িটা আর এমনি এমনি উড়াচ্ছি সখী, এই ঘুড়ি উড়ানোর পিছনে কিছু বাবা দৃষ্টান্ত রয়েছে। বলছে কেমন? বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব সকল আমি সবাইকে মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খেলা করতে দিয়েছি, অভিনয় করতে দিয়েছি। তারা এমন এমন অভিনয় শুরু করে দিয়েছে, মানে নিজেকেই রাজা ভেবেছে বা নিজেকেই স্রষ্টাকর্তা বা সৃষ্টিকর্তা ভেবেছে। এইগুলো দেখেই আমি ঘুড়ি উড়াচ্ছি। বলছে এত অহংকার কারো সয় না। এই যে ঘুড়ি উড়াচ্ছি, যতক্ষণ ঘুড়ির লাটাইটা আমার হাতে থাকবে, ঘুড়িটা যতক্ষণ টেনে ধরে রাখবো, ততক্ষণ ঘুড়ি আকাশে উঠতে পারবে। আর যেই ঘুড়িটাকে জোর কদমে টান দিব, ঘুড়িটা টুকরে এসে মাটিতে পড়বে আর ঘুড়ির সুতোটা ছিঁড়েও যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সকল বুঝতে পারে না আমি তাদেরকে এখনো পর্যন্ত লাটাইয়ের সুতোর মতো ধরে আছি। যেদিন আমি ছেড়ে দেব, তাদের অহংকার চূর্ণ হয়ে মাটিতে গুড়ি গুড়ি হয়ে যাবা। বাবা আজকে ধনী, কালকে সে কি ফকির, আর কালকে যে রাজা, আজকে সে ফকিরও হতে পারে। তো এগুলো কেউ জানে না। তো যা কিছু করেছেন ভগবান, সব কিছুর মধ্যে কারণ আছে। তো বাবা মহাভারতের যুদ্ধ হয়েছিল কত? 18 দিন। তাও গীতারও কিন্তু এক একটা দিনে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় করে, যে প্রথম অধ্যায় যে তোমার হচ্ছে অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, পরপর হলো যে 18 দিনে 18টা গীতার কিন্তু ইয়ে হয়ে গেল, গীতার যোগ, অষ্টাদশ যোগ বা অষ্টাদশ মার্গ। 18 দিনে 18 খণ্ড গীতা উচ্চারিত হলো। এই 18 দিনের মধ্যে ঘটে গেল এক কারণ, মানে যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা হবে, তখন কিন্তু রাজা প্রজারা, ওই দুর্যোধন কি করেছেন বাবা, ওই রাজ্যের যত মানে ওই প্রজারা আছে তাদেরকে দিয়ে ঢেরা পিটিয়ে দিয়েছেন। আগে ওরকম হয়, যদি রাজ্যে এই যে এখনই ধরে নিন যে বাড়িতে কারেন্ট থাকবে না, 2-3 দিন আগে কিন্তু অ্যালাউন্স হয়ে যাবে যে 3 ঘন্টা 4 ঘন্টা লাইন কিন্তু অফ থাকবে, আপনারা মোবাইল টোবাইল চার্জ করে নিন, যা কিছু হবে। বা কোনো একটা দুর্ঘটনা ঘটছে বা কোনো জায়গায় যাত্রা হচ্ছে, প্রচার করা হয়, তো তখন কিন্তু এরকম মাইকের ব্যবহার ছিল না, কিছু ছিল না, ওই ঢেরা পিটানো হতো বাবা, ঢাকের মতন ঢোল ঢোল ঢোল। 18 দিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। 18 দিন সেটা কিন্তু জানতো না কতদিন হবে, যে কুরুক্ষেত্রের মাঠের আশেপাশে গুমলো বৃক্ষ, পশু পাখি যারা যারা আছো সবাই সরে চলে যাও, সেখানে যুদ্ধ হবে। এখন কতদিনে শেষ হবে কেউ জানে না। তো বাবা যুদ্ধ হলে বানের আঘাতে আঘাতে আকাশ বাতাস কিন্তু ছেয়ে যায়, অগ্নিশিখা জ্বলে বাবা, অস্ত্র ধারালো অস্ত্র ঢং ঢং করে বাড়ি লাগলে অগ্নিশিখা হয়। তখন যে বানগুলো ছুটতো, সেগুলো তো হাজার হাজার কোটি কোটি অগ্নি বেরোতো, সেগুলোতে আকাশ বাতাস কত পশু পাখি জীবজন্তু মারা যাবে, তার কি ঠিক আছে? তো সেখানে কিন্তু ওই কুরুক্ষেত্রের মাঠে কিন্তু কি করলেন, মানে তখন সব দিকে ঢেরা পিটানো হলো। তো টুনটুনির বাসায় বাবা বটবৃক্ষ ছিল, এখনও পর্যন্ত আছে কুরুক্ষেত্রের মাঠে। ওই বটবৃক্ষের মাঠে বিশাল বটবৃক্ষ, তার মাঝে ছিল একটি টুনটুনি পাখি আর এক তার স্বামী, মানে 2টো পাখি ছিল, আর তাদের ছিল 3টা ছানা। সঙ্গে সঙ্গে টুনটুনিটা স্বামীটা বলছে, ওগো শোনো না, এই যে দেখো কালকেই থেকে কুরুক্ষেত্রের মাঠে কিন্তু যুদ্ধ হবে, তো চলো না আমরা কোথাও উড়ে চলে যাই। সবাই দেখো কত পশু পাখি ছিল, সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাই কোথাও। বলছে স্বামী তুমি এই কথা বলতে পারলে? বলছে কেন? এতদিন ভগবানের উপর আশ্রয় নিয়েছিলাম, ঝড় বৃষ্টি মাথায় করে নিয়েছিলাম, আর আগে কি ছিল, ডিম ছিল, সেখান থেকে ছানা ফুটলো, সব সময় ওই টুনটুনি পাখি ভগবানের নাম করতেন, কৃষ্ণর নাম করতেন। বলতে এতদিন যার আশ্রয় নিয়েছি,
এখনো পর্যন্ত শেষ পর্যন্ত কি হয় দেখি, মরে যদি যাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যার নামের জন্য সাধুগুরু বৈষ্ণব ধ্যানে নাহি পায়, আর সেদিনও ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? চোখের সামনে ভুবন ভুলানো রূপটা তো দেখতে পারবো, এখান থেকে সরে গেলে কি ভগবানকে দর্শন করতে পারবো? যে দর্শনের জন্য কত মুনি ঋষি ধ্যান তপস্যা করে তারা পায় না, আর আমরা কি করে পাবো? তো এখানে বসে বসে তাও দেখবো। বলছে জানটা তো হারিয়ে যাবে। বলছে স্বামী চুপ করো। আর বাবা যুদ্ধের মাত্র 2 দিন, আবার স্বামী থরথর করে কাঁপছে, চলো না গো কোথাও চলে যাই। বলছে স্বামী তুমি এত যখন ভয় পাচ্ছ তুমি চলে যাও, আমি ছানাদের রেখে কেমন করে যাব? 3টা ছোট ছোট ছানা, তাদেরকে রেখে আমরা যদি চলে যাই, মায়ের কি বাবা সেটা ধর্মে শোভা পাবে? পিতা যদি মারা যায়, মাতা যদি বেঁচে থাকে, সন্তানকে ভিক্ষা টিক্ষা যা করে হোক বাবা খাওয়াতে পারে। আজকে পিতা চলে গেলেও টুনটুনি যদি থাকে, যেখান থেকে এসে ছানাগুলোকে মানুষ করতে পারবে। তুমি যাবার হয় চলে যাও, তোমার যখন এতই প্রাণে ভয়। তাও স্বামী থেকে গেল। যেদিন যুদ্ধ শুরু হবে বলে দেখো না কত তীর ধনুকে কত কে মারা যাচ্ছে, কত মহাযোগী ঋষি সব কিছু বাবা মরে যাচ্ছে, বড় বড় যোদ্ধা, তাবর তাবর যোদ্ধা। বলছে দেখো না টুনটুনি সবাই মরে যাচ্ছে, চলো না গো কোথাও পালিয়ে যাই। দেখো কত জোরে জোরে অগ্নিশিখা। বলছে স্বামী চুপ করো, দেখো চোখের সামনে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আমার, আর সাথে আছে ধনুর্ধর সেই পার্থ অর্জুন। এত সুন্দর ভুবন ভুলানো রূপ দেখে কি কোথাও যাওয়া যায়? অতএব আমরা কি করি, ওই যে রথের চাকার মধ্যে লুকিয়ে যাই। রথের চাকার মধ্যে যদি অর্জুনের রথের চাকার যদি পিছে চলে যায়, তাও ভগবানের পদতলে যেতে পারবো, ভগবানের চরণটা পাবো। ভগবানের চরণ পাবার জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল বাবা। রাম রাবণের যুদ্ধটা কেন হয়েছিল? ভগবানের চরণের কাছে মরল রাবণ। এগুলো মেলা পালা প্রসঙ্গ আছে, আমি অনেক ভিডিও আপনাদের আগেও দিয়েছি, তো আমি সব খণ্ডে খণ্ডে দেব। এখন মহাভারতের কথা বলছি। তো ভগবানের চরণে যদি কেউ স্পর্শ করে মরে তার কি? তাহলে কুরুক্ষেত্রের মাঠটা কেন ধর্মক্ষেত্র হলো? প্রত্যেকটা যোদ্ধা যে ছিল সবাই যতই অন্যায় অত্যাচার করুক না কেন, কিন্তু ধর্মক্ষেত্র হয়ে গেল কেন? ভগবান শ্রীকৃষ্ণের সামনে সবাই মারা গেল। আপনি যতই বলেন অর্জুন, দুর্যোধন, দুঃশাসন যত আছে, সেই দুর্মুখ দুর্বুদ্ধি যা আছে, সবাই এত অন্যায় অত্যাচার করেছে, তবুও কিন্তু তারা যোদ্ধা, তবুও কিন্তু তারা পরম পুরুষ, ভগবানের চোখের সামনে মারা গিয়েছে। ভগবান যদি মার্ডার করেন সেটা মার্ডার নয় বাবা, আপনার পরম পাওয়া। প্রচুর ভক্তের ফলে, অনেক ভক্তি লাভের ফলে এই ভগবানকে লাভ করা যায় তার পরম চরণের তলে। সেই সময় যারা যারা ওই কুরুক্ষেত্রের মাঠে মারা গেছে সবাই বাবা জ্যোতিষী, সেই পুরুষ, ওরা কিন্তু পরম পুরুষ। তো কি হলো, ওই টুনটুনি আর ছানাদেরকে নিয়ে ওই রথের চাকার মধ্যে পড়ে গেল, আর ভগবানকে বারবার ডাকছে, ভগবান তুমি যা করার করো, দয়াময় তুমি যা করার করো। স্বামীটা থরথর করে কাঁপছে। টুনটুনি বলছে আমার তো ভরসা আছে, আশ্রয় তো নিয়েছি ভগবানের পদতলে। কেন? পিছন দিকে ধনুর্ধর অর্জুন বসে আছে, বাণ ছুটছে, আর সামনেই বলছে দেখো স্বামী, অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে? তুমি যে বলছে মরবে, তাহলে রথের যদি চাকার নিচে আমরা বসে পড়ি, আমরা মরতে পারবো না, কারণ মহাযোদ্ধা অর্জুন বাবা রথের উপরে, আর সামনেই আছে ভগবান। ভগবানের সামনে দিয়ে যদি কেউ আমাদেরকে মারে, তো ভগবান তো রক্ষা করবেই। সেই আশাটুকু নিয়ে টুনটুনি ছানাদেরকে নিয়ে ওই চাকার নিচে ঢুকে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামিনী সব কিছু বুঝলো বাবা। পশু পাখি যা কিছু আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব সকল সৃষ্টি করেছেন তারই সব সৃষ্টি, যে যেমনভাবে ডাকুক না কেন ভগবান সাড়া দেন। আর এত ভক্ত সেই টুনটুনি শুধু বলছে ভগবান যা করবে, আমার তো ছানা রয়েছে, তোমার চরণে আশ্রয় নিয়েছি, যা করার তুমি করো, যা কিছু করো। আমরা যদি ভক্ত হয়ে এটা বলতে পারি, যা কিছু দিয়েছো, যা দিচ্ছ, যা খাচ্ছি, যা পাচ্ছি, এটাই আমাদের কাছে পরম পাওয়া। এরপরে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার গোবিন্দ। এই আশ্বাসটুকু আমরা ভগবানের প্রতি ভরসাই করতে পারি না। আমরা কোথা থেকে ভগবানের দান পাবো, কোথা থেকে ভগবানের আশীর্বাদ পাবো গো? আমাদের তো দুঃখে জ্বলতেই হবে, কারণ আমরা ভরসাই করতে পারি না। কিন্তু টুনটুনি ওই ছানাগুলোকে নিয়ে যখন ঢুকে গেল, সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে, অর্জুন ওই যে দুর্যোধনের সঙ্গে তুমি যে যুদ্ধ করছো, দুর্যোধনের যে হাতিটা রয়েছে, হাতির ঘণ্টাতে তুমি আঘাত করো, জোর করে হাতির ঘণ্টার দিকে তুমি বাণ নিক্ষেপ করো, দেখো হাতির গায়ে যেন না লাগে। হাতি তো কোনো অপরাধ করেনি। আর দুর্যোধনের হাতিটা ছিল তার হাতির ঘণ্টাটা বাবা 40 কেজি ওজন। তাহলে তখনকার দিনে মানুষ যেমন লম্বা লম্বা হাতি, পশু পাখিও তারাও কিন্তু বড় ছিল। এখন ধীরে ধীরে কি হচ্ছে বাবা, সময়ের কালচক্রে ধীরে ধীরে আমরা ছোট হয়ে যাচ্ছি, সব জীবজন্তু পৃথিবীতে ছোট হয়ে যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। সঙ্গে সঙ্গে অর্জুন বলছে কেশব কেন? বলছে কেন নয়, তুমি তাড়াতাড়ি করে ওই দুর্যোধনের হাতিটাকে মারো।
যেই না দুর্যোধনের হাতিটার গলার মধ্যে মারে দিল বাবা, ঘন্টাটা ধপ করে মাটির নিচে এসে পড়লো। সঙ্গে সঙ্গে টুনটুনিকে বলছে, টুনটুনি তোমার ছানা আর তোমার স্বামীদেরকে নিয়ে ওই ঘন্টার নিচে চলে যাও। সঙ্গে সঙ্গে টুনটুনি ছানাদেরকে নিয়ে ওই ঘন্টার নিচে যেই না যেতে গিয়েছে বাবা, ঘন্টা কি তুলতে পারবে? ওই 40 কেজি ওজনের ছোট্ট ছোট টুনটুনি তার ছানাদের নিয়ে আছে। আবার বলছে, হে কেশব, আমি তো টানতে পারছি না, তুমি আমাকে, আমার ওজন তুমি বহন করো, আমাদেরকে ঢুকিয়ে দাও, আমরা তো ঢুকতে পারছি না, এই ওজন কেমন করে ঠোঁট দেখে তোলা যায়? সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার হেঁটে হেঁটে গিয়ে ঘন্টাটা সেখান করে নিয়ে আর সেই টুনটুনিদের নিজে হাতে 5 জনকে ঢুকিয়ে ওখানে রেখে দিল নিরাপত্তা। সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে, স্বামী গো, তুমি চলে যেতে চেয়েছিলে, দেখেছো তো ভগবান আমাদের কতটা ভালোবাসেন। প্রত্যেকটা জীবকে ভগবান ভালোবাসেন, আমরা বুঝতে পারি না। সঙ্গে সঙ্গে টুনটুনি বলছে, ঠিকই তো, তোমার কথাটাই ঠিক, আমার ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। ভগবানের কাছে চরণ ধরে ধরে মিনতি করছে দয়াময়। শেষ পর্যন্ত তুমি দেখো 18 দিন যাবত যখন যুদ্ধ হলো বাবা, ওই 18 দিন ওই ঘন্টার নিচে থাকলো। ঘন্টার নিচে থাকলে মানুষ বাঁচবে? অক্সিজেন কোথায় পাবে? খাবার কোথায় পাবে? সন্তানদের নিয়ে খাবেটা কি বলুন তো? তখন তাদেরকে কে খাবার জুগিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ দিনের বেলা যুদ্ধ করে, রাতের অন্ধকারে ওই টুনটুনিগুলোকে রেখেছে তাদেরকে খাবার দিতে। রাতের অন্ধকারে চুপি চুপি জল খুদি যা কিছু আছে ওই ঘন্টার নিচে নিচে দিয়ে যেত। যুদ্ধ শেষ হয়ে গেল 18 দিন পর, গোবিন্দ সবাইকে নিয়ে চলে যাচ্ছে, পঞ্চপাণ্ডবকে নিয়ে। টুনটুনি চিৎকার করে ডাকছে, দয়াময়, তুমি যে ছেড়ে যাচ্ছ, আমরা কোথায় যাব? এই ঘন্টার নিচে পড়ে পড়ে কাঁদছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, অর্জুন সবাই তোমরা এগো, আমার আর একটা কাজ বাকি আছে। বলছে, কেশব কি হলো? বলছি, এগো না, সব কথা কি সবাইকে বলবে বাবা? পিছন দিকে এসে ঘন্টাটা তুলে রেখে আবার নিচ থেকে 5টা ছানাকে নিজে হাতে নিজের বাসার মধ্যে, ওই বটবৃক্ষের বাসার উপর ওই 5 জনকে রেখে দিয়ে চলে গেল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি নাম কৃষ্ণ নাম বড়য় মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। শোনো শোনো রে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। মনপ্রাণ দিয়ে ডাকার মতো যদি ডাকতে পারো, ভগবান কি আর থাকতে পারে? ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলুন রাধে রাধে।